বিরাজমান। যদি আমরা কীর্তন করতে যাই আমাদেরকে বলে তোমরা কোথায় যাচ্ছ? না আমরা কীর্তন করতে যাচ্ছি। কি কীর্তন করো? আমরা পদাবলী কীর্তন না, পদাবলী কীর্তন করি, কিন্তু হরিবাসরে গিয়ে একটাও পদ গাইছি না। তাহলে কি পদাবলী এটা ঠিক বললাম? তাহলে ভুল বললাম? তাহলে একটাও পদের ধারে চলছি না। আজকের হবে পদাবলী কীর্তন। কেমন? কারণ পদ গাওয়া মানে, পদ আস্বাদন করা মানে কর্ণে শুনলে মঙ্গল। অষ্টমী দুর্গা পূজায় পূজার মন্ত্র উচ্চারণ হয়। হ্যাঁ বাবা, সবাই জানে সংস্কৃত যে মন্ত্রগুলো উচ্চারণ করে ঠাকুর মশাইরা, তো সবাই কি মন্ত্রের মানে জানে? কিন্তু আমরা কানে শুনি, কেন? শুনলে আমাদের মঙ্গল হয়। তাই এই পদাবলী কীর্তন শুনলে আপনাদের মঙ্গল, আমাদের মঙ্গল, নায়ক বাবুর মঙ্গল, এই গ্রামের মঙ্গল। যতদূর পর্যন্ত এই কীর্তন যাবে ততদূর কীট পতঙ্গ পশু পাখি মানে গাছপালা বৃক্ষ তরুলতা সবারই মঙ্গল হবে। তাহলে সেই লীলা আমাদের আস্বাদন করতে হবে, পদাবলী কীর্তন। গত রাত্রে আমি গিয়েছি অগ্রদ্বীপের গোপীনাথ, আমার গৌরলীলা ভক্তলীলা। তাই আজকে আমি সেই লীলার রস আস্বাদন করবো। একটু ধৈর্য ধরে, কঠিন, এটা খুব কঠিন বস্তু বোঝা, কারণ পদাবলী বোঝা যা তার বোধগম্য হবে না, যেসব ভক্তি যে কোনো ভক্তের কাম্য না। কিন্তু তথাপিও আমি চেষ্টা করবো, আপনারা আশীর্বাদ করবেন, আমি চেষ্টা করবো একটু সহজ করে বোঝানো। তাই তার আগেই আমাদের দেহটাকে তৈরি করে নিয়ে যেতে হবে আমাদের বৃন্দাবনে। আমার মন চলো যাই ভ্রমণে। সবাই বৃন্দাবনে গেলে কি করতে হবে? খোলের করতাল বাজাতে হবে, ওটা সবসময় থাকবে। ও প্রণতি এখানে আসুক আর না আসুক, ঠিক আছে? ওই খোলের করতাল সবসময় বাজাতে হবে। এটা ভাববেন না যে ঠান্ডা বলে প্রণতি ছেড়ে দেবে, তা নয়। আপনারা আমার মতো সোয়েটার পরে আসেননি কেন? চাদর গায়ে দিয়ে এসছেন কেন? সোয়েটার বলে হাত তুলতে অসুবিধা হতো না কি, তাই না? তাহলে দেখি সবাই বলো দুটো বাহু। আমার মন চলে যাই ভ্রমণে, রাগের বাগানে। না কি প্রাণ জুড়াবেন না? সেটাই যাবেন না আপনারা? যাবেন তো, যাবেন বলে তো এখানে এসেছেন, তাই না? সেখানে আমরা সবাই যাবো, তাহলে হাত কেন তুলতে লজ্জা? ও তুই সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। আহাই আনন্দ সম্মিলনে রাগের বাগান। সে বাগানে, সেই বাগানে ঢুকতে গেলে তিনজনা মালি, তিনজন মালি আছে, তবে তাদের জাত এক নয়। কি মা, অনেক জাত আছে না? আমাদের জাত কটা বলুন তো? ওই দেখুন। আচ্ছা আগে বলুন আমরা কি জাতি সব? আচ্ছা কাকা আছে, আচ্ছা আচ্ছা বাজা বলতে দাও। আমরা কি জাতি এসেছি এখানে? সবাই হিন্দু, সনাতন ধর্মী অবলম্বী ভক্ত, তাই তো? তার সমাজের চারটে জাত আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আমরা যারা কীর্তন করতে এসেছি আমরা কিন্তু ক্ষত্রিয়, ব্রাহ্মণ নয়।
ব্রাহ্মণের পরে মানে ক্ষত্রিয় মানে যিনি রাম অবতার হয়েছিলেন, আমরা হলাম ক্ষত্রিয়। এরপর আছে বৈশ্য, ব্রাহ্মণের কাজ পূজা অর্চনা করা, ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ বিদ্যা করা, আর বৈশ্যের কাজ হলো কি করা, ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্র এই তিন জাতির ভক্তদের যে কাজকর্ম আছে তাদেরকে অনুসরণ করা। তা আজকে তিনটে জাত সেখানে মালি হয়ে আছে। সেবা গানে তিনজনা মালি, একজন উড়ে 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 উড়ে। আচ্ছা তারা উড়ে সম্প্রদায় কোথায় আছে? এখানে আছে? উড়ে থাকে কোথায়? উড়িষ্যায়। একজন উড়ে, একজন সাহেব, আর একজন বাঙালি, তিনজন মালি আছে। তাহলে আগে বলি উড়েটাকে, এইগুলো হলো তত্ত্ব বা তথ্য, আমাদের অনেক কিছু জানা থাকে না, কিন্তু সেগুলো আমাদের জানতে হয়, এগুলার মাধ্যমে জানতে হয়। জানি না সব কীর্তনীয়রা এইভাবে ভেঙে বলে কিনা, কিন্তু আমার মনে হয় সবার সঙ্গে একাত্ম হয়ে মিশে যাওয়া, এই গল্প করতে গেলে শ্রোতার বক্তা যদি এক না হয় তাহলে কিন্তু গল্প করে মজা